या रब्ब मुस्तफा तू मुझे हज पे बुला। ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম আব্বাসি আমার এই দিকে রওনা দিয়েছেন। যেতে যেতে ইবনে জিয়াদ এদিকে প্রথম 12,000 সেনা, তারপরে 10,000, মোট 22,000 সেনা পাঠিয়ে দিয়েছে। হুসাইন পাককে নিয়ে এসো। ইনি 72 জন কাফেলা সহ আপনার কিনা রওনা দিয়েছেন। সোনামানিকেরা আমার যেতে 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 রুকে গিয়েছেন। এই দিকে আপনার এজিদের সেনার সঙ্গে আলোচনা হয়ে হুসাইন পাক আপনি যান, আপনি ফিরে যান। বলে আমি এমনি আসে নাই, ডেকেছে বলে এসেছি। বিভিন্ন কথা বা কথনের পরে আপনার রাত চলেও পথ আগাতে পারলেন না, যেখানকার সেখানে থেকে গেলেন। বাবাজি এই মুহররমের আপনার 7 তারিখ থেকে তাদের প্রতি পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আব্বা আমার 10ই মুহররমে পৃথিবীর জমিনে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। বাবা মিনার ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা ইসমাইলের গলায় ছুরি চালিয়েছে। ওখানে ওটা ছিল স্বপ্ন, কারবালায় হয়েছে হাকিকত। ওগো বাবা সোনামানিকের চলুন না গিয়ে বাবা আমার মিনার ময়দানে ইব্রাহিম নবী বেটার গলায় ছুরি চালিয়েছেন, এটা হলো কোরআন। আর কারবালার মাটিতে হুসাইন পাকের গলায় ছুরি চলেছে, এটা হলো ওই কোরআনের তাফসীর। আগে বুঝুন বাবা, চলুন আগে। এমন সমাতে জিজ্ঞাসা করে একদল কাফেলা যায় এই জায়গাটার নাম, বলে জায়গাটার নাম কারবালা। সঙ্গে সঙ্গে হুসাইন পাক বলেন তাবু খাটিয়ে নেন। আমার নানু বলেছিলেন হুসাইন যেখানে শহীদ হবে ওই জায়গাটার নাম কারবালা। এ বাবাজি না আমার তাবু খাটিয়ে নেওয়া হলো। আব্বাসি আমার একের পর এক কথা বা কথন হতে হতে বিভিন্ন রকমের কথা বাবা অনেকে শহীদ বরণ করেছে। বাবাজি আমার আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারের ললাটটা আপনার জিব্বা বাইরে আসতে দেখে কাটতে চিটতে দরিয়ায় ফেরাতে চলে গেছেন। বাবা দরিয়ায় ফেরাতে যখন পৌঁছে গেছেন বন্ধু, এমন সময়তে দরিয়ায় ফেরাতে পৌঁছে যাইয়া মুশকিজাতে পানি ভরে নিয়েছেন। নিজের আপনার মুশকিজায় পানি নিয়ে হাতে করে পানি নিয়েছেন। না জানি মাসুম আলী আসগারের চেহারা মনে পড়ে গেল, লা হাওলা বলে পানিটা ফেলে দিয়েছেন। হযরত আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম ঢিলা দিয়েছেন। অবলা দুলদুল তুই পানি পান করে লে। অবলা দুলদুল মুখ ফিরিয়ে নিয়েছে, জবানে হাল দিয়ে বলতে চায় আব্বাস যার ইমাম পিপাসা থাকে তার সিপাহী পিপাসা মিটাতে পারে দাও। আমি অবলা দুলদুল হতে পারি, তবু আমার হৃদয় ভর্তি হুসাইন আলাইহিস সালামের প্রেম। হে বাবাজিরাও আমি বোঝাতে চাচ্ছি বাবা, অবলা জীব যদি এত প্রেম করে বাবা, আমরা মানুষ হয়ে কেন প্রেম করব না? চলুন না গিয়ে চলুন। আব্বাস আলম বারদার যখন মুশকিজাতে পানি ভরে চলে আসছেন আপনার কিনা ফিরে, ইবনে জিয়াদ বলতেছেন চতুর্দিক থেকে তীর চালাও। তীর লাগলো মুশকিজায় লেগে, তীর লেগে পানি ওই কারবালার বালিতে পড়ে শুকিয়ে গেল বাবা। এদিকে আব্বাস আলম বারদার আলাইহিস সালাম কাটতে চিত্তে আপনার আগিয়ে চলে আসতেছেন। চতুর্দিক থেকে হামলা করে তীরের আঘাতে আঘাতে তলোয়ারের আঘাতে আপনার পৃথিবীর জমিন থেকে তিনি শহীদ বরণ করেছেন। হে বাবাজি আমার এবার একের পর এক দেখা গেল কারবালার মাটিতে ইমাম কাসিম শহীদ হয়। হুসাইন আলাইহিস সালামের এক বেটা ছিল, নাম তার আলী আকবর। একদম আমার নবী পাকের চেহারা টু কপি তার চেহারা। বাবা সবাই যখন যাচ্ছেন তখন ইনি বলছেন আব্বা আমি যাব। উনি হুকুম দেন না, ফুফিজানের কাছে গেলেন, ওখান থেকে অনেক কষ্ট করে হুকুম নিলেন, গোছিয়ে যাচ্ছে রেডি করে দিলেন। হুসাইনে পাক তুলে দিলেন। উনি ডাকছেন কারবালায় গিয়ে, ইবনে জিয়াদ আছে কেউ এমন? আমার দিকে তাকিয়ে দেখো, আমি তার প্রতিচ্ছবি যার কলেমা তোমরা পড়ো। রাগ হচ্ছে আমার প্রতি? খেয়াল করুন, কারবালাকে ঠিক জেহেনের ভিতরে আনুন। আজ সেই রাত, যে রাতটা কারবালার মাটিতে শেষ রাত ছিল। খেয়াল করে আমার বন্ধু সোনামানিকের হযরত আলী আকবর
আলাইহিস সালাম যখন আপনার বিদায় নিয়ে চলে যাচ্ছেন, হোসাইন পাক বলেন, বাবা আলী আকবর, তুমি যখন শহীদ হবে আমাকে ডাক দেবে, আমি যাব তোমাকে দেহ মোবারক খানা নিয়ে আসবো বাবা, কারণ তুমি হলে আমার নানুর প্রতিচ্ছবি। বাবা রে, তুমি যদি আর শহীদ হও আমার নানুর প্রতিচ্ছবি হারিয়ে যাবে। এ বাবা, খেয়াল করুন, কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুই ভাই কেমন বানিয়েছিলেন, হাসান পাক আর হোসাইন পাক। একজনের চেহারা থেকে সিনা পর্যন্ত মুস্তাফা, আর একজনের সিনা থেকে টাং মোবারক পর্যন্ত মুস্তাফা। নবী আমার যখন পর্দায় চলে গেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার হোসাইন পাক ও হাসান পাককে দাঁড় করিয়ে দিতে কেঁদে কেঁদে জারে জার হয়ে যেতেন। তু কবি মুস্তাফা দাঁড়িয়ে আছে। বাবা, ওই হোসাইন আলাইহিস সালামের ঘরে আল্লাহ এমন একজন সন্তান দিয়েছে, নাম তার আলী আকবর, যিনি দেখতে আমার মুস্তাফার মতো। আব্বাজি আমার ডাক দিচ্ছেন, ইবনে জিয়াদ, চাইয়া দেখো আমি হলাম ওই নবীর প্রতিচ্ছবি, যার কলেমা পড়তেছো, যার নামের ধ্বনি দিয়ে তোমরা আযান দিতেছো। একদিকে হক একদিকে বাতিল। যদি তোমরা ইসলাম বাঁচাতে চাও, এখনো আমার আব্বাজির কথা মেনে নাও, এখনো কোরআনের ছায়াতলে চলে এসো বাবা। অনেকেই বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর আমরা বলি আলে পাকের মহব্বতের আলো হৃদয়ে মাঝে জ্বালো। শুধু কোরআন পড়ে হক পথ পাবে না, কোরআন বুঝতে গেলেই আলে পাক দেখতে হবে। আলে পাককে যদি না বোঝো কোরআন বুঝবে না। কারণ নবী আমার দুটি জিনিস রেখে গেছে, এক কোরআন, এক আলে বায়াত। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন গিয়ে কারবালার মাটিতে এমনি করে আপনার কিনা দেখা গেল কেউ যখন পৌঁছাতে পারলেন না, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে সকলকে ওয়াজ নসিহত করে বোঝাতে চাচ্ছেন, কেউ ওনার কথা মানতে চাচ্ছে না বাবা। একের পর এক যখন না মানে বাবা, সঙ্গে সঙ্গে বলতে চাই, কে আসো এই বাচ্চার সঙ্গে যুদ্ধ করবে? 19 বছরের যুবক। কত বয়স? 19। যুদ্ধ করো না, আমরা পালোহান, আমরা যাব না। ইবনে জিয়াদ দেখছে কেউ যাবে না, তখন উনি বলতেছে, আমি 100 দিরহাম উপহার দেব। টাকার লোভ যেই দেখিয়েছে, 3 বাপ বেটা আছে বড় পালোহান, একজন নেমেছে, নামার পরেই তলোয়ার চালাচ্ছেন, ইনি রুখে নিলেন ঢালে, আবার তলোয়ার চালিয়েছেন, সরে গেলেন। ইনি তলোয়ারে বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ছোট ভাই জাহান্নামে যাওয়া দেখে বড় ভাই লাফ মেরে পড়েছে, বড় ভাইকেও জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বাপ এসেছে, বাপকেও জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। 3 জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে 3 দিনের পিপাসিত আলী আকবর তাবুত দিকে মুখ করেছে। হোসেন পাক আলাইহিস সালামের কাছে এসেছেন, বেটা হয় শহীদ হবে নইলে গাজী হবে, ফিরে এলে কেন? দুশমন তো ময়দানে মওজুদ। হযরত আলী আকবর আওয়াজ করতেছেন, ওগো আব্বুজি, আমার নানা, আমার দেহে আলী আলাইহিস সালামের রক্ত বইতেছে, আব্বা একবার যদি আমাকে একটু পানি দিতে পারতেন বাবা। আমি আলী আকবর বলতেছি, এই 22,000 সেনা একটাকেও মায়ের কোলে ফিরে যেতে দেব না আব্বা, একটু পানি আমাকে দেন। ইমাম হোসেন পাক বলে, ওগো বাবা আলী আকবর, এই তাবুতে তো পানি নাই, 3 দিন ধরে তারা পানি বন্ধ করে দিয়েছে। দেখো না আলী আসগরের জিহ্বাখানা বেরিয়ে চলে এসেছে, মায়েদের স্তনে ছাতিতে দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। ওগো বাবা, কি তোমায় দেব? বিদায় কালে জানালে আমার কাছে শেষ আশাটুকু পূর্ণ করতে পারি না বাবা। এ আলী একবার আয়, বুকে লেগে যা, মুখখানা হাত কর বাবা। আমার
জিহ্বাটা আমি তোর গালের মধ্যে ভরে দেই বাবা, আমার এই শুকনা জিহ্বাটা চুষে দেখো একটু পিপাসা মেটে যায় কিনা বাবা। হযরতে আলী একবার আমার নবী পাকের প্রতিচ্ছবি হোসাইন আলাইহিস সালামের জিহ্বাখানা চুষে চুষে, শুকনো জিহ্বাতে কোনো রস কষ নাই বাবা, চুষে চুষে এগিয়েছে। আবার আব্বাস সাথীর সঙ্গে লেগে আবার কারবালার মাটিতে রওনা দিয়েছে। একসঙ্গে ৮৩ জনকে জাহান্নামে পাঠিয়ে নিজে শহীদ হয়ে গেছে। এ সোনামানিকেরা, এ কারবালার মাটিতে শহীদ হওয়ার সাথে সাথে আব্বা বলে ডেকেছেন। হুসাইন পাক যেতে যেতে দুশমনেরা তার দেহ থেকে মাথা মোবারক খানা কেটে দিয়ে চলে গেছে, মাথাবিহীন দেহ নিয়ে আসতেছে হুসাইন পাক। আর এদিকে বিবি যায়েনাব আসগারের আপনার 6 মাসের শিশু নিয়ে গিয়ে যায়। হুসাইন আদি আসগার 6 মাসের শিশু, জিহ্বা বেরিয়ে গেছে। সোনামানিকেরা আমার, ইমাম পাক বলেন ও বোন যায়েনাব, আমার দেহবিহীন বেটাও, আমার নানুর প্রতি ছবিটাও তারা আজ নিয়ে চলে গেল বেটার জন্য। আজ বাবাজি আমার ভাই পর জন্য। বোন যখন বারবার অনুরোধ করে ভাই যান একটু তাদের কাছে, তারা পানি দেবে, তারা হয়তো পানি দেবে, তাদেরও ঘরে সন্তান আছে, এই বাচ্চা পানি পান করলে তাদের কাছে লড়াই করতে যাবে না, যুদ্ধ করতে যাবে না, যান একটু পানি দেবে তারা। এই চিন্তা ভাবনা করে যায়েনাব যখন অনুনয় বিনয় করে হুসাইনে পাক কোলে করে নিয়ে চলে গেলেন, গিয়ে বলতে ইবনে জিয়াদ সীমাত শুনে রেখে দে, আজ তোদেরকে বলে যাই, আজ এই বাচ্চাটাকে যদি পানি পান করিয়ে দিস, কাল হাসরের মাঠে আমি হুসাইন তোদের কাউসারের জাম পান করাবো। কেউ দেয় না। আব্বাসি আমার সোনামানিকেরা, অনেক ওয়াজ করার পরও যখন কেউ শুনলো না, দূর থেকে একটা তীর এসেছে, বিষাক্ত তীর এসে ওই বাচ্চা আলী আসগারের গলাতে লেগে বগলের কাছে যে চিরের মাথা বেঁধে গেছে বাবা। ওই বাচ্চাটা আলী আসগার চিরজীবনের মতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছেন। হুসাইনে পাক দেখেন না নাও, এইভাবে আর দেরি করা যাবে না পৃথিবীর জমিনে, আর আমি অপেক্ষা না করে যাই, আমি আগিয়ে যাই। গিয়ে বলছেন আমি চলে যাব, মনের ভিতরে দুঃখ, এবার সকলকে আমি গোছগাছ করে দিলাম, আমার বেলায় কে বিদায় দেবে? সোনামানিকেরা আমার, এই বর্ণনা করে এই চিন্তা ভাবনা করে আপনার কিনা রেডি হতে যাচ্ছেন তিনি। বন্ধুরে সোনামানিক এমন সমাধি, হযরতে যায়েনাব ছুটে এসেছেন, এসে বলতেছেন ওগো ভাই, বিবি যায়েনাব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউনো মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। ইমাম হোসাইন আরজ করে বিবি যায়েনাবের তরে, নয়ন ভরে দেখে নাও গো, আসবো কিনা আর ফিরে, দাও দাস্তার নবী মুস্তাফার, দাও দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। আল্লাহুম্মা وعلى آل سيدنا
বন্ধুরে বাবা রে, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়াবেন এমনি সমাধি। বিবি যায়েনব একটি কাপড় দিয়েছেন, রূপারটা দিয়েছেন, ওড়না দিয়েছেন। এই ওড়নাটা 7 বার আপনার কিনা ছড়া ঘোড়া পুরাতন একটি ওড়না। ডাক দিয়ে বলছেন, হুসাইন এই ওড়নাটা কি তুমি চিনতে পারছো নাকি? হুসাইন পাক বলেন, ওগো বোন যায়েনব, এটা আমার আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওড়না। যায়েনব ডাক দিয়ে বলেন, ও ভাই হুসাইন, আমার আম্মা ইন্তেকালের সময় আমাকে বলে গিয়েছিলেন, ওগো মা যায়েনব, আমি তখন ছোট ছিলাম, আমাকে বলে গিয়েছিল, গো মা যায়েনব, তোমার ভাই হুসাইন যখন কারবালার মাটিতে নিজের গলা কাটাতে যাবে মা, তখন আমার এই ওড়নাটা তোমার ভাইয়ের কোমরে বেঁধে দেবে মা। কারণ মায়ের দুয়ানির মায়ের আঁচল যদি বাচ্চার কাছে থাকে, ওই বাচ্চা কোনো বিপদে পড়ে না, ওই বাচ্চা বিপদে আপনার আল্লাহ ইমদাদ পায়। ওগো বোন আমার, এই ওড়নাটা আমার আম্মা জানের ওড়না, সাদরে তেহরা খাতুনে জান্নাতের ব্যবহার করা ওড়না মোবারকা আমার নবী পাকের নওয়াসার কোমরে বেঁধে দেওয়া হয়। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ওড়নার কথা কি বলবো বাবা, কিতাবে ওয়াজ করেছি, নেটের মধ্যে দেখবেন বাবা, অনেক কথাই আছে বাবা। ও সোনা মানিকেরা আমার, খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা জান ওড়না মোবারকার পাওয়ার কি বলবো। ওড়নার আলো দেখে, চাদর মোবারকার আলো দেখে ইহুদি ঈমান নসিব হয়েছে। হে বাবা, অনেক কথা আগিয়ে চলো। বিবি যায়েনব যখন আরজ করতেছি, এই কোমর বন্দি তোমার কোমরে আমি আমার আম্মা জানে এই ওড়নাটা বেঁধে দেব। সোনা মানিক কোমর বন্ধ করে দিলেন মায়ের ওড়না, আমার নবী পাকের আমামা মোবারক মানে পাগড়ি মোবারক নিলেন, আর আব্বা জানের জুলফিকার খানা নিয়েছেন। কারবালার মাটির দিকে এগিয়ে যাবেন বাবা, মনের ভিতরে দুঃখ গুনরে সকলকে আমি গুছিয়ে বিদায় দিলাম, আমার বেলায় কে বিদায় দেবে? হযরতে যায়নুল আবেদিন উঠতে চাচ্ছেন, বাবাজি আমার নিজের পুরো দেহ শক্তিকে লাগিয়ে দিয়েছেন, দেওয়ার পরে উঠে দাঁড়িয়ে যাচ্ছেন, আব্বুজি আমাকে হুকুম দেন, আমি যায়নুল আবেদিন কারবালায় যাব। হুসাইন বলতে চল, বাবা রে তোমার দ্বারাতে হুসাইনি বংশ দুনিয়ায় কায়েম থাকবে বাবা। হুসাইন পাক এ কথা বলছে, আলী যায়নুল আবেদিন উঠে দাঁড়ালেন, মাথা চক্কর খেয়ে পড়ে গেলেন। বাবা বললেন, বাবা তুমি ধৈর্য ধরো, ও বাবা তুমি সবর করো, যখন মদিনায় যাবে দরুদ পড়তে পড়তে যাবে, কারবালার ঘটনাগুলো বলবে, ভুল যায় না বলবে, শাহরবানুরে তুই তো বাদশার কন্যা বিবি রে, আর এই কারবালার মাটিতে তুমি যতটা সবর দেখিয়েছো, ধৈর্য দেখিয়েছো, এরকম ধৈর্য সবর দুনিয়ায় সব বিবি দেখায় না। ওরে আমার সোনা মানিকেরা, বিবির জন্য কথা বলে, সাকিনার জন্য কথা বলে, অনেক কথাই না বন্ধু। এবার যখন ইমামে হুসাইনে পাক আলাইহিস সালাম আপনার কিনা কোমর বন্ধ পরে জুলফিকার নিয়ে আমামা পরে যখন ঘোড়ার উপরে চেপেছেন বাবা, দুলদুল ঘোড়া এক কদম পা তোলে না। হুসাইন বলে, চল, ঘোড়া পা তোলে না, পা তোলে না। হুসাইন পাক নিচে নেমে গেছেন, নামার পরে দেখতেছেন দুলদুলের পা সাকিনা ধরে রেখেছে। অবলা দুলদুল যেন বলতে চাইছে, হুসাইন আমি অবলা দুলদুল হতে পারি, তবে তোমার আওলাদের সঙ্গে বিয়াদবি করতে পারবো না।
আমার বন্ধুগণ, হযরতে সাকিনাকে ইমাম আলী হোসাইনে পাক আলাইহিস সালাম সান্ত্বনা দিলেন, বোন আমার, মা আমার, বিবি আমার, ওগো আমার সন্তানেরা, শুনে রেখে দাও, তোমাদের জন্য ওসিয়াত, তোমাদের জন্য নসিহত, বোন তোমার জন্য নসিহত, ওগো বিবি তোমাদের জন্য নসিহত। আমাদের পরীক্ষা আজকে, তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী কাল থেকে। বন্ধুরে আমার, ইমামে হোসেনে পাক আলাইহিস সালাম বিটি সাকিনাকে বুঝালেন, সান্ত্বনা দিয়ে চলে আসছেন। আব্বুজি ডাক দিয়ে বলছেন, হোসাইনে পাক সাকিনা, ভাই শহীদ হলো এত কাঁদলে না, আউন মোহাম্মদ শহীদ হলো এমন কাঁদলে না, আব্বা সালাম বারদা শহীদ হলো কাঁদলে না, কাসিম শহীদ হলো তুমি কিছু বললে না, হুর বিন মালা শহীদ হলো কিছু বললে না, ওয়াহাব বিন কালবি শহীদ হলো কিছু বললে না, আমার বেলায় এমন করে কাঁদছো কেন গো আব্বুজি? এতদিন তারা শহীদ হয়েছে, সাকিনাকে মা বলে ডাকার মানুষ আমার ছিল, আজ থেকে আমার মাথা থেকে ছায়া উঠে যাচ্ছে। আব্বা আমি যে চিরজীবনের মতো এতিম হয়ে যাই, এই জন্য আমি সাকিনা কান্না করতেছি। বাবা সোনা মানিকের আমার অনেক বুঝিয়ে হোসাইনে পাক রওনা দিলেন আপনার কারবালায়। কারবালায় যখন পৌঁছালেন, অনেক নসিহত করলেন, অনেক নসিহত করলেন। আয় আপনি জিয়াদ এজিদের সেনা দলবল তোমরা যারা উপস্থিত আছো, দেখো আমি ওই হোসাইন যার জন্য নবী নিজের বেটা কুরবানি দিয়েছে, আমি ওই হোসাইন যার জন্য নবী খুতবা ছেড়ে দিয়েছে। আমার দিকে তাকাও, একদিকে হক আর একদিকে বাতিল। এখনো যদি তোমাদের মধ্যে কেউ থাকে, তাহলে সে যেন চলে আসে ইসলামের ছায়াতলে। এ সোনা মানিকেরা আমার, ওই সময় দেখা গেল কেউ আর আসে না, একজন ব্যক্তি ওই দল ত্যাগ করে চলে এলো। বোঝা গেল হোসাইনি যারা ফয়সালা হয়ে গেল, ইয়াজিদি যারা ওই কারবালায় ফয়সালা হয়ে গেল। আব্বা আমার সোনা মানিকেরা, তিনি সঙ্গে সঙ্গে এসে আমার নবী পাকের নওয়াসার কদম মোবারকায় কদম খুশি করে বলতেছেন, ও হোসেন পাক, আমি হুরবিল মালা আপনার দলে চলে এলাম। ফয়সালা হলো, ইয়াজিদি আলাদা, হোসাইনি আলাদা। আমার বন্ধু সোনা মানিক, ফয়সালা হয়ে গেছে ওয়াজ নসিহত, একদিকে জাহান্নাম একদিকে জান্নাত, একদিকে হক একদিকে বাতিল। অনেক ওয়াজ নসিহত করার পরও তারা শুনল না। ইবনে জিয়াদ ঘোষণা দেয়, এটা ওয়াজ করার সময় নয়, যদি তোমার হিম্মত থাকে আমাদের সঙ্গে লড়াই করো। বন্ধুরে চতুর্দিক থেকে তাকে হামলা করে, হোসেনে পাক যেদিকে তাকায় সেই দিক থেকে যেন আপনার দলবল পালিয়ে যায়। 3 দিন পিপাসিত হোসাইনে পাক, অনেকে বলে হোসাইনে পাক পিপাসিত পানি পান করেনি। হে বাবা, হোসাইন পাক যদি পা দিয়ে আঘাত করতেন, ওই কারবালায় পানি আর পানি হয়ে যেত। ইসমাইল জবিউল্লাহর কদমের এই ঘর্ষণে পানি উবালিয়েছে। আপনার কিনা দেখা যায়, পাওয়া যায়, কোরআনে দলিল আছে বাবা। কিন্তু আপনি খেয়াল করুন, ইমাম হোসেনে পাক যদি একবার পা ঘষিয়ে বলতেন, আয় ফিরাতের পানি, ফিরাতে যেতে হতো না। ওই কারবালা থেকে আপনি জোশ মেরে উঠত। কিন্তু না না না, কেন চাননি উনি পানি? বন্ধুরে, যখন রুহানি জগতের মধ্যে আল্লাহ পাক রূহ সৃষ্টি করলেন, তখন আল্লাহ পাক ওয়াদা নিলেন, আমি চাই দুনিয়ার জমিনে তার সন্তান শহীদ হবে, তার চাচা শহীদ হবে, ভাইপো শহীদ হবে, নিজের সম্মুখে জওয়ান বেটার জওয়ানি লুটা হবে। এমন কেউ আছে ধৈর্য ধরতে পারবে? সঙ্গে সঙ্গে হোসাইনে পাকের রূহ মোবারক উঠে বলেছিল, আল্লাহ ওটা আমি পারবো। রুহানি জগতে বলে আছে, সন্তানকে শহীদ
করা হবে, এমন কোন মা আছে নাকি তাকে ওই সন্তানটা দেব, যে সন্তান শহীদ হবে, মা ধৈর্য ধারণ করবে। একবার আমি আল্লাহর কাছে তার জন্য সাহায্য চাইবে না, শুধু আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি তাকে ধৈর্য ধরার ক্ষমতা দিও, কিন্তু ওই বিপদ থেকে বাঁচানোর কথা একবারও বলবে না। এরকম মা দুনিয়ায় কেউ আছে নাকি? কোন রূহ উত্তর দেয়নি। আম্মা জান খাতুনে জান্নাতের রূহ মোবারকা উঠে বলেছিলেন, আল্লাহ ওটা আমি ফাতেমা পারবো। রূহের জগতে ফয়সালা ওখানেই হয়ে গেছে সব, এখানে তো বাস্তবে সেটা ঘটনা ঘটছে। বন্ধুরে আমার, শুধু তাই নয়, এমন করে বলা হয়েছিল পৃথিবীর জমিনে আপনার কিনা এক বেটা বিষ পান করে সবুজ হবে, আর এক বেটা আপনার কিনা লালে লাল হয়ে যাবে, রক্ত লাল লাল বর্ণ হয়ে যাবে। আছে নাকি তাও ইসলামের জন্য জীবন দেবে, এরকম সন্তানের বাপ কি কেউ হতে চায়? আলী আলাইহিস সালামের রূহ মোবারক উঠে বলেছেন, আল্লাহ ওটা আমি আলী পারবো। এটা রূহের জগৎ। বন্ধুরে আমার, আগে চলো, ফয়সালা তো ওই দিন হয়ে আছে, দুনিয়া ইতিহাস তৈরি হবে। দুনিয়ায় অনেক ঘটনা ঘটেছে 10ই মুহররমে বাবা, তবে আরো একটা ঘটনা সবথেকে ইসলামের মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, সেটা হলো কারবালার মাটিতে এমন ঘটনা ঘটেছে না, যুদ্ধ এরকম জীবনে হয়েছে, যুদ্ধ বহু হয়েছে, যুদ্ধ হতেও থাকবে, এইরকম ঘটনা ঘটেনি যেটা কারবালায় 10ই মুহররমে ঘটেছে। এখন হুসাইন পাকের কথা কেউ শোনে না, যখন তলোয়ার নিয়ে চতুর্দিক থেকে হামলা চালায় বাবা, হুসাইন পাক আপনার কিনা দেখা গেল তলোয়ার চালার, কারো বাপ মারা যায়, বেটা মারা যায়, ভাইপো মারা যায়। হুসাইন বলেন, না না না, আমি জগৎ থেকে ইয়াজিদিয়াত মিটিয়ে দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিতে চান? ইয়াজিদিয়াত মিটিয়ে দিতে চান। এই জন্য ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদিয়া ধ্বংস করার জন্য আপনার কিনা নিজে যখন আপনার কিনা সমর্পণ, হঠাৎ করে আপনার কিনা দেখতেছেন তার বুকের উপরে সীমার বসে আছে, আর আপনার তলোয়ার, হীরার তলোয়ার গলায় চালাচ্ছে বাবা, হীরার তলোয়ার চালায় গলায়। আমি নানুর মুখে শুনেছিলাম আমার বুকের উপরে একটি কুত্তা বসে থাকবে। আগো কে তুমি? আমার নাম হলো সীমার। বলে কি করো? বলে গলার তলোয়ার চালাই, কিন্তু গলা কাটে নাও। হোসেন পাক বলেন, ও সীমার, আমার নানু ওই জায়গাতে বারবার চুমু দিয়েছে যে জায়গায় তুমি তলোয়ার চালাচ্ছ। জন্মের পরে আমার নবু চুমু খেয়েছিলেন 56 বছর আগে, যেখানে সেই জায়গাতে আজ সীমা তুমি তলোয়ার চালাচ্ছ। আমি আমার নানু পাকের মুখে শুনেছি এই জায়গায় নাকি ছুরি চালাবে। সত্যি তুমি ওই জায়গায় চালাচ্ছ যেখানে আমার নানু চুমু দিতে। অনেকে বলেন নবী জানে না, এ বাস্তব ঘটনা ঘটছে। সীমার বসেছে বুকে, হীরার তলোয়ার যখন নরম গলা কাটতে পারছে না, রাগের চোটে ফেলে দিয়েছে, পাথরে লেগে পাথর কয়েক টুকরা হয়ে গেছে, আবার তুলে এনেছে। হুসাইন, কাটতে পারি না কেন? দুনিয়াতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমার নানু জানে চুমা দেওয়া জায়গা কেটে দেয়। হাজরে আসওয়াদ কে আমরা চুমা খাই, নবী পাক চুমু খেয়েছেন তাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে সিদ্দিক আকবর বলেন, হাজরে আসওয়াদ, আমি তোকে চুমা খাইতাম না, চুমা খাই মুস্তাফা খেয়েছে তাই। ফারুক বলেন, আমি চুমা খাই মুস্তাফা খেয়েছে তাই। আব্বাজি, সারা পৃথিবীর মানুষ চুমা খায়, নবী চুমু খেয়েছেন তাই। একবার চুমা খেয়েছেন নবী পাক, পৃথিবীর মানুষ চুমা খাচ্ছেন বারবার। যেখানে চুমু দিলেন একবার, মানুষ খায় বারবার, আর যেখানে চুমু দিলেন বারবার, চলছে কারবালায় সেখানে তলোয়ার। এ কারা? এরা কি বেনামাজি?
সব নামাজি, এই লম্বা লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, টুপি, হাতে তসবি দানা, নামাজ আযান দিচ্ছে নবীর নামে। বিবি জায়নাব তাবুর মধ্যে বলছে, কামিনো, লজ্জা লাগে না তোমাদের? আমার নানুর নামে আজানের ধ্বনি দাও, আর সেই নানুর নাওয়াসাকে পানি বন্ধ করে দাও। কারায়? ওই ৭২ দলের ও আছে, এই ৭২ দলে বিভক্ত তারা। ওখানে ২২,০০০, এখন হয়ে দাঁড়িয়েছে রসুলে পাকের ওই বাণী সত্য হবে ৭২। বন্ধু সোনা মানিক, খুব খেয়াল করুন বাবা, কারবালার মাটিতে এমনি করে আপনার কিনা যখন দেখা যায় জিদিয়াতকে মেটাতে হবে, হুসাইনে পাকের গলাতে ছুরি চালিয়ে যখন গলা কাটতে পারলো না, কারণ ওইখানে আমার নবী পাক চুমু মোবারক দিয়েছেন। হুসাইন পাক বলছেন, সীমার রে উঠ, আমি তোকে বলবো কোন জায়গা দিয়ে ছুরি চালালে দেহ থেকে মাথা আলাদা করা যাবে, কোন সময় বলে এটা জোহরের জুমার দিন, উঠ আমি একটু নামাজ আদায় করে দেই। আমি আপনাদের বোঝাতে চাই, ও আমার ভেলুয়া গ্রামের বাবাজিরাও, আমার আম্মা জান বোনেরাও, পৃথিবীর জমিনে হোসাইনি মোহাব্বত মানে এমন, যিনি পাঞ্জে গানা নামাজি হবে। হোসাইনে পাক কারবালার মাটিতে তলোয়ারের ছায়াতে নামাজ পড়তে চেয়েছেন, ইয়ানি কি আল্লাহর দেওয়া ধর্ম, রসুলে পাকের আনা ইসলাম, এই ইসলামটাকে জিন্দা করেছেন। আজ হোসাইনে পাক যদি নামাজের কথা না বলতো, দুনিয়ার মানুষ আজ নামাজ কোথায় পেতে? ওরে যুবকেরা, যদি তুমি নামাজি হতে পারো, হোসাইন পাকের মহাব্বতি তুমি সত্য মহাব্বতি, আজ হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে বলেন, আমার গলাটা তখনই কাটবি আমি হোসাইন যখন দুনিয়ার বুক থেকে আপনার নামাজের সেজদা দেব। বকে তোমরা আমার গলা কাটতে এলে পারবে না, আমি হোসেন নিজেই কাটিয়ে দেব। ऐसा दुनिया में कोई माए का लाल नहीं जो शहीद आदम इमाम हुसैन पाक की गर्दन को काट सके। वहाबियों की बातें काट लिया, सुन्नियों की बातें कटवा दिया। काटना और है, कटवाना और है। আমি চাই না, ওরা জোর করে নিল, এর নাম কেটে নেওয়া, আর আমি ইচ্ছা করে দেওয়া, এর নাম হলো কাটিয়ে দেওয়া। তো হুসাইন পাক নানার উম্মাতের জন্য কাটিয়েছে, ইসলাম জিন্দা করেছেন হুসাইনে পাক, ঠিক কি না? মিল্লাত ইসলামিয়া হুসাইনে পাকের গমে গমগিন হওয়া, তার দুঃখে দুঃখী হওয়া, তার সুখে আনন্দিত হওয়া। বাবা আমার দুঃখে দুঃখী হও। হুসাইনে পাক নিজের গলা কাটিয়ে দিয়েছেন। গলা যখন উনি কাটিয়ে দিলেন নামাজের হালাতে, এজন্য তো কবি লিখছেন, হুসাইন জैसा শহীদ आज़म जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आज़म। मदीने वालों गवाही देना, नमाज तो मेरी काज़ा नहीं है, हुसैन जैसा शहीद आज़म। कटा है बाजू सीधा है सीना, ये कटा है बाजू सीधा है सीना, अभी मेरा सर काटा नहीं है, हुसैन जैसा शहीद आज़म। जहां में कोई हुआ नहीं है,
हुसैन जैसा शहीद आदम। जुलकन्ना सुभान अल्लाह। হুসাইন পাকের দুঃখে দুঃখী হও, কান্নাতে কান্না করো, কারণ বাবাজি আমার হুসাইন পাক যখন নিজের গলা কাটিয়ে দিলেন তখন আপনার দিনের বেলা আকাশে সূর্যগ্রহণ লেগে গেছে বাবা। দিনের বেলা আর তারা দেখা গিয়েছে, অন্ধকার দুনিয়া হয়ে গেছে। আকাশের সূর্য যেন হুসাইনের গমে কাঁদতেছে, আকাশের তারকা যেন কান্না করতেছে। বাবাজিরা আমার আসমানের পরিন্দারা যেন কাঁদতেছে, ফেরেশতা হুল গেলেমান যেন কান্না করতেছে। তুমিও কাঁদো, পৃথিবীর মানুষ প্রত্যেকটা পাহাড় পর্বত কান্না করেছে। এ বাবাজি ওইদিকে আমার নবী কাঁদছেন, আমার খাতুনে জান্নাত তিনি কান্না করতেছেন। বাবা আমার, আপনি হয়তো বলবেন কিভাবে কাঁদে, আমি আপনাকে বলবো বাবা, এমনকি কাঁদতে কাঁদতে আসমান থেকে রক্ত ঝরেছিল। আব্বা আমার 2017, এটা হলো 2021, কত 2021, এখান থেকে 1300 বছর আগেকার কথা বলতেছি। এ বাবাজি আমার 2017-তে মদিনা শরীফে আপনার কাবার চবুতর থেকে 10ই মুহররমের দিনের বেলা কাবার চবুতর থেকে রক্ত উঠেছিল। আপনি হয়তো বলবেন মৌলভী ভাই আপনার কথা রং, তাহলে যাদের বড় মোবাইল আছে আপনি এখনই দেখুন কি করবেন, ব্লাড ইন কাবা, কি করবেন, ব্লাড ইন কাবা করেন, এখনই দেখুন, নগদ দেখুন। কাবার চবুতরা থেকে রক্ত উদিত হয়েছে 10ই মুহররম দিনের বেলা, 2017-তে 10ই মুহররমে। তখন ওখান সঙ্গে সঙ্গে ওরা আবার লোক এনে তাড়াতাড়ি মুছে দিয়েছে। আপনি যদি প্রমাণ চান এখনই দেখেন, দেখেন আপনাদের মোবাইলে। যদি মনে করেন আমি দেখাবো তো আমার মোবাইলে হয়তো দেখাবো ব্লাড ইন কাবা, মানে আমি বুঝাতে চাচ্ছি আসমানে গ্রহণ লেগেছে, রক্ত ঝরেছে, সবাই কেঁদেছে। খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা মাজারে কেঁদেছে, আমার নবী পাক নিজে কেঁদেছেন। উম্মে সালমা আম্মা জান নবী পাকের স্ত্রী, তিনি বর্ণনা করছেন আমি স্বপ্ন দেখতেছি নবীজিকে, সুবহানাল্লাহ। আর যারা নবীজিকে দেখে তারা সত্য নবীকেই, কারণ ইবলিস সবার রূপ ধারণ করতে পারে কিন্তু রাসূলের রূপ। উম্মে সালমা রাদিয়াল্লাহু সালামুল্লাহি আলাইহা তিনি বলছেন আমি দেখছি নবী পাকের মাথা উস্কো খুস্কো, চেহারায় ধুলোবালি। আমি জিজ্ঞাসা করলাম হুজুর এমন কেন, আপনি কোথা থেকে আসছেন? তিনি বলছেন উম্মে সালমা আমি এখনই আমার হুসাইন পাকের কাছ থেকে কারবালা থেকে আসতেছি। তার মানে সিয়াসিত তার দলিল প্রমাণ করে হুসাইন পাক যখন শহীদ হয়েছিলেন নিজের গলা কাটিয়ে দিয়েছিলেন উম্মতের খাতিরে, তখন আমার নবী ওখানে উপস্থিত ছিলেন। দে যায়নাব কাদে সোগরা কাদে সকিনা খালিদুল ফিরে এলো হুসাইন এলো না, কাঁদে যায়নাব কাঁদে কুলসুম কাঁদে সকিনা। বল্লভের মাথায় নিয়েছে বাবাজি আমার। সূর্য গ্রহণ লেগেছে রাতের বেলাতে, বিবি জায়নাব কোথাও থেকে খুঁজে একটা তলোয়ার পেয়েছে আধখান, সেটা নিয়ে লাশের কাছে পাহারা দিচ্ছে। হঠাৎ একটা ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসছে। বিবি সাকিনা বিবি জায়নাব ওই লাশ পাহারা দিতে দিতে রাতের বেলাতে বাবা হঠাৎ করে দেখতেছেন আব্বা আমার কান্নার আওয়াজ। ভালো করে খুঁজে দেখে সাকিনা একটি লাশের উপরে রয়েছে। হঠাৎ করে জায়নাব বলে সাকিনা তুমি কেন এখানে? ওগো ফুপু, রাতের বেলা আব্বু আব্বু করে কাঁদতেছিলাম, আমি